عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يبعث الله العباد يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم أضع فيكم علمي وحلمي لأن أعذبكم اذهبوا فقد غفرت لكم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم يبعث الله العالم والعابد ثم يقال للعابد ادخل الجنة ويقال للعالم اثبت حتى تشفع للناس بمن أحسنت أدبهم أو كما قال عليه الصلاة والسلام. সর্বপ্রথম বিশ্বের খালিক ও মালিক, নিয়ন্ত্রক ও প্রতিপালক, আমার আর আপনার সমস্ত কল্যাণের, শান্তির দান উন্মুক্তকারী, সমস্ত মানুষের সকলের হাসি কান্না, সুখ দুঃখের, জীবন মৃত্যুর যিনি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে জানায় অসংখ্য গুণগান, যিনি আমাদেরকে বিশেষ এক অনুষ্ঠানে, পবিত্র অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আজ এই মহতী অনুষ্ঠানের সমান্তন্য সভাপতি মহাশয়, সুদক্ষ সঞ্চালক মহাশয় এবং গুণীবর্গ যারা স্টেজ আছেন এবং সামনে আসরে যারা বসে আছেন, সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান এবং আমার স্নেহ ছাত্রদেরকে একেবারে হার্টফেল্ট অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, স্নেহ ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য, আমি আমার কথা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন পুরো এই বিশ্বকে সৃষ্টি করেছেন, এর মধ্যে বিন্দুমাত্র আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে সমস্ত উম্মতের মধ্যে, সমস্ত জাতির মধ্যে যত ক্রিয়েশন আছে, যত মখলুকাত আছে, যত প্রাণী আছে, যত সৃষ্টি জগৎ আছে, তার মধ্যে মানবকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হচ্ছে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান বা ইলম দিয়েছেন। এই ইলম বা জ্ঞান এটা অযাচিতভাবে না চাইলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কাউকে দেননি। যতক্ষণ তার মধ্যে পিপাসা তৈরি না হবে, যদি কেউ না চায় তাহলে সে এটা পাবে না। তাই এর ভূমিকা স্বরূপ একটা কথা বলি। আজকে যে অনুষ্ঠানটা এই মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে, এর কয়েক মাস আগে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের মাথায় একটা চিন্তা ভাবনা, একটা আইডিয়া এসেছিল যে এই ধরনের একটা অনুষ্ঠান করতে হবে। সেইভাবে তার প্রোগ্রামিং করে, শিডিউল করে, বিভিন্ন আপনার মাধ্যমে দিয়ে ছড়িয়ে লোকের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে অমুক দিনে অনুষ্ঠানটা হবে। আমরা যথারীতি সেই অনুষ্ঠানে, সেই দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু আলোচনা শোনার জন্য, কিছু কাজ নিয়ে। তো সর্বপ্রথম আমাদের মধ্যে ওই পিপাসা বা মাথায় একটা আইডিয়া আসে। যদি এই আইডিয়াটা, এই চিন্তা যদি আমাদের মধ্যে না আসে, তাহলে আমরা কোনো কাজ করতে পারি না। যে কাজই আমরা করি তার পিছনে একটা চিন্তা অবশ্যই থাকে, মাথায় প্রথম আসে। এই চিন্তা সাধারণত
দুই প্রকারকে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। একটা এইভাবেই যে ছোট্ট চিন্তা, যেটা আমি আজকে কি করব, আগামীকাল কি করব। আর একটা লং টার্ম, বহু দীর্ঘমেয়াদী একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আসতে পারে যে আপনার ফিউচার প্ল্যান কি হবে। এই দুটো ভাবনা আমাদের মধ্যে সকলের মধ্যে থাকে, সেটা আমরা এইভাবে বুঝি আর না বুঝি। যারা চিন্তাবিদ, যারা শিক্ষিত, যারা জ্ঞান ইন্টালেকচুয়াল, তারা কিন্তু জিনিসটা আপনার অনেক সময় 5 ইয়ার্স প্ল্যান, 10 ইয়ার্স প্ল্যান করে থাকে। অনেক সময় এটাকে বলা হয় নিউ ইয়ার রেজলিউশন, অর্থাৎ নতুন বছরে 2024-এ আমি কি কি করতে চাইছি, এটা প্ল্যানিং। যদি প্ল্যানগুলো লেখা হয় তাহলে আমাদের কাজগুলো করতে সুবিধা হয় এবং আমরা জানতে পারি এই কাজগুলো পরিকল্পনা করেছিলাম, এই অনুযায়ী কাজটা করতে পেরেছি কি না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে একটা জীবন দিয়েছেন। জীবনকে গঠন করতে হবে কিভাবে, সেটা আমার আর আপনার উপরে নির্ভর করছে, আমরা সেই জিনিসটা কিভাবে নিয়ে চলছি। যদি একেবারে ছোট্ট প্ল্যান নিয়ে আমরা চলি, তাহলে বড় প্ল্যান নিয়ে যদি আমরা না যাই, তাহলে অনেক সময় দেখা যাবে যে আমরা 1 বছর 2 বছর পরে তারপরে কি করব আর ভাবতে পারছি না। হঠাৎ করে একটা জীবনে ব্লক পেজ এসে যাবে। লম্বা করে ভাবতে হবে, লম্বা করে ভাবি। এখন এটা এই লম্বা করে ভাবনা বা লং টার্ম যে থট প্রসেস, এটা সাধারণত এর জন্য শিক্ষার প্রয়োজন হয়। একটা জাতির উন্নতি বা অবনতি, এটা একদিনে, 1 বছরে, 5 বছরে কোনো জাতির অধঃপতন হয়নি। আর একই দিনে রাতারাত্রি ডেভেলপমেন্ট করে একেবারে উন্নতির শিখরেও পৌঁছে যায়নি। এর একটা প্রসেস আছে, আস্তে আস্তে ধীর গতিতে, মন্থর গতিতে, স্লো প্রসেসে এর ডেভেলপমেন্ট হয় সমাজের। ঠিক তদ্রূপভাবে স্লো মোশনেই এদের পতন হয় সমাজের। সেই জন্যে সমাজের এই পতনকে এবং এই আপনার ডেভেলপমেন্টকে, উন্নতিকে বোঝার ক্ষমতা টপ করে আমরা ধরতে পারি না। ছোট্ট করে একটা বিল্ডিং করলেন, 1 বছরে তৈরি হয়ে গেল, এটা আপনি বুঝতে পেরেছেন যে 1 বছরের মধ্যে, 3 মাসের মধ্যে একটা বিল্ডিং তৈরি হয়ে গেল। কিন্তু সমাজের উন্নতি কিভাবে হচ্ছে, এটা আমরা সাধারণত টপ করে ধরতে পারি না। এর জন্য আপনি যথেষ্ট পরিমাণে একটা প্ল্যান যদি থাকে, সেইভাবে আমরা চললে বুঝতে পারি যে না, এখান থেকে আমরা পথ চলা শুরু করেছিলাম, এখানে আমরা পৌঁছেছি। মনে করুন যে ছেলেগুলি বা যে ছেলেটা আজকে হাফিজ হয়ে পাগড়ি নেবে, যে দস্তারবন্দি যাকে করা হবে, তার মাথায় একটা প্রসেস ছিল, শিক্ষকের মাথায় একটা প্ল্যানিং ছিল যে 3 বছর, 4 বছর কি 2 বছরের মধ্যে আমাকে হাফেজ হতে হবে। তাহলে আমাকে দিনে এতটা করে হিফজ করতে হবে, মুখস্থ করতে, মেমোরাইজ করতে হবে, তাহলে আমি এই সময়ের মধ্যে পারবো। এটা হচ্ছে একটা থট প্রসেস, এটা হচ্ছে একটা প্ল্যানিং। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবনের একটা বড় অঙ্গ হচ্ছে আমাদের জীবনে একটা প্ল্যানিং হতে হবে। যদি প্ল্যানিং না থাকে, তাহলে অনেক সময় দেখবো যে কোন দিশায় আমরা চলছি আমরা বুঝতে পারবো না। একটা উদাহরণ নেন, একটা পাইলট প্লেন চালাচ্ছে, তার দিক নির্দেশনার জন্যে তার কাছে একটা পার্টিকুলার একটা মেশিন আছে, দিক নির্দেশনা দিচ্ছে যে এই দিকে আপনি যাচ্ছেন। তার কাছ থেকে যদি ওই মেশিনটা নিয়ে নেওয়া হয়, পাইলটের কাছ থেকে দিক নির্দেশনার ওই মেশিনটা ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে সে বুঝতে পারবে কোন দিকে যাচ্ছে? বুঝতে পারবে না। আপনি মনে করেন আপনার সমুদ্রে জাহাজ চলছে, জাহাজ চালকের কাছে আপনার একটা আছে, মিটার আছে, দেখছে আমি কোন দিকে যাচ্ছি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে, কোথায় আমার ডেস্টিনেশন, সেখানে যাচ্ছি। এই যদি তার কাছে এই মিটারটা না থাকে, সে ওই সমুদ্রে ঘুরতেই থাকবে, তার টার্গেট কোনোদিন সে পাবে না। আমরা জীবনে যদি আমরা প্ল্যানিং না করি, তাহলে কোন দিকে যাচ্ছি আমরা কিন্তু বুঝতে পারবো না। তার জন্য আমাদের একটা পার্টিকুলার প্ল্যানিং হওয়ার দরকার, এই ডাইরেকশনে আমি যাব, আমার সন্তানকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন এটা আপনাকে আমাকে ভাবতে হবে। আর এই ভাবনাটা ডিপেন্ড করছে আপনার যুগ উপযোগী হওয়ার উপরে। যে গতানুগতিক স্টাইলে, যে পদ্ধতি আমি আর আপনি পড়াশুনো করেছি, যে পদ্ধতিতে আমাদের স্টাইল সমাজের যে চিত্র ছিল আজ থেকে 20-30 বছর পূর্বে, এই সন্তানদের, এই বাচ্চাদের কিন্তু ট্র্যাডিশন, এই আপনার যুগ
এদের কিন্তু আর প্রজন্ম ওই মেথডোলজি ওই পদ্ধতিতে কিন্তু চলবে না। একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যখন ছোট ছিলাম, আপনার যাদের 30-40 বছর বয়স, মনে করুন আপনার সন্ধ্যার পূর্বে আপনার বাড়িতে একটা পড়ার জন্য আপনাকে বলা হচ্ছে। সন্ধ্যার পূর্বে আপনি তাহলে কি করতেন? সন্ধ্যার পূর্বে আপনার একটা টেবিল ল্যাম্প থাকতো, অথবা আপনার ওই হারিকেন থাকতো, অথবা ল্যাম্প থাকতো বা কেরোসিনের, সেটাকে জ্বালিয়ে আমরা পড়তে বসতাম, তাই তো? নিউ প্রজন্ম, নিউ জেনারেশনকে একদিন কারেন্ট চলে যায়, ইভেন তার পরের দিন যদি তার পরীক্ষাও থাকে, আর বাড়িতে একটা আপনার কেরোসিনের একটা হারিকেন অথবা একটা আপনি ল্যাম্প জ্বালিয়ে দেন, তাকে পড়তে বলুন, পড়বে? তো দেখতেই পাবে না। আর আমরা বলবো ওই ল্যাম্পেই আমরা সারা জীবন পড়াশুনো করেছি। আমাদের যুগটা পাল্টে গেছে, এদের যুগটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। সেই জন্য আমাদের জীবনের সঙ্গে যদি এর জীবনকে টেলি করতে চাই, মিলাতে চাই, মিলবে না। কোথাও একটা অড টাইপের থাকবে, যে মিলছে না কোথাও। সেই জন্যে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তুআদ্দিবু আওলাদাকুম বিআখলাকিকুম ফাইন্নাহুম খুলিকু ফি গায়রি জামানিকুম। তোমরা যে পদ্ধতিতে, যে প্রসেসে, যে স্টাইলে, যেভাবে পড়াশুনো করেছো অথবা কোনো কাজ করেছো, সেই পদ্ধতিতে, সেই স্টাইলে, সেই আপনার প্রসেসে নিজের সন্তানদেরকে এডুকেটেড করার চেষ্টা, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার চেষ্টা খবরদার যেন করবে না। তার কারণ ফাইন্নাহুম খুলিকু ফি গায়রি জামানিকুম, তোমাদের যুগ আলাদা ছিল, এই যুগটা আলাদা। যুগ কতটা পরিবর্তন হয়ে গেছে দেখুন। আপনি বেশি দূরে যাব না, আপনি 5-7 বছর আগে দেখুন, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে যদি মোবাইল পড়তো, মোবাইল, তাহলে ওরা ইউটিউবে একটা বড় যদি কার্টুন চালিয়ে দেওয়া হতো বা কোনো একটা চালিয়ে দিলে ওরা চুপচাপ ধরে দেখতো। 5-7 মিনিট 10 মিনিট একটা ভিডিও চলছে, দেখবে। কিন্তু নিউ প্রজন্ম, এদেরকে বলছে, একদম ছোট যারা 5-7 বছর 4 বছর যাদের বয়স, এদের হাতে আপনি মোবাইল দেবেন, এর আর একটা আপনি চালিয়ে দেন, একটা ইউটিউবে একটা কোনো কার্টুন চালিয়ে দেন, কোনো একটা প্রোগ্রাম চালিয়ে দেন, ও কিন্তু দেখবে না। ও কি দেখতে চায় বলুন তো? বাবু, তোমরা কি দেখতে চাও? কি দেখো এখন? এখন তো বাচ্চা প্রজন্মরা কি দেখে? শর্টস। একদম ঠিক বলেছে বাচ্চাটা। কি বলবো তুমি? কে উত্তর দিয়েছে? তুমি দিয়েছো। শর্টস বললো কে? ঠিক বলেছে। কি দেখে? শর্ট ভিডিও দেখে, রিলস দেখে। আর রিলস শুরু হওয়া এই সবে আসলো, চ্যানেল আপনার এটা আসলো, এই চলা শুরু হলো, একটু শুধু পছন্দ হবে না, একটু এইভাবে পরিবর্তন করে দেয়। মানে কয়েক সেকেন্ড, 2-3 মিনিটের হবে, তার আগেও একটুখানি চলবে, ওর মধ্যে ডিসিশন নিয়ে নেবে যে এটা আমাকে দেখার দরকার, আমি দেখবো কি না, আমার ইন্টারেস্টেড নয় না আমার ইন্টারেস্টের মধ্যে পড়ে, এর মধ্যেই পাল্টে দেবে। তাহলে যে সমাজ, যে 5-7 বছরের মধ্যে এইভাবে দ্রুত পরিবর্তন এসে, আজ 5-7 বছর পূর্বে তারা 10 মিনিটের একটা ভিডিও খুব সহজেই তারা দেখে নিত, আর এখন তারা রিলস দেখছে, কয়েক সেকেন্ডও তারা ধৈর্য রাখতে পারে না। তাহলে 10 বছর পূর্বে যে পদ্ধতি চলতো, আজ কি এই সন্তানদেরকে, এই বাচ্চাদেরকে ওই পদ্ধতিতে পড়াশুনো, তাদের তারবিয়াত, তাদের শিক্ষা দীক্ষা দিলে চলবে না? তার মধ্যে পরিবর্তন আসবে। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা বোঝাতে চেয়েছেন। বলেছেন, লা তুআদ্দিবু আওলাদাকুম বিআখলাকিকুম ফাইন্নাহুম খুলিকু ফি গায়রি জামানিকুম। তুমি তোমার পদ্ধতিতে, তোমার মেথডোলজিতে, তোমার প্রসেসে, তোমার পদ্ধতিতে সন্তানদেরকে শিক্ষা দীক্ষা গঠনের পিছনে সময় নষ্ট করো না। কেননা তোমার পদ্ধতি আলাদা ছিল, যুগ আলাদা ছিল, যুগ পাল্টে গেছে, যুগের সঙ্গে চাহিদা মিলিয়ে আমাদের চলতে হবে। যদি না চলি, তাহলে সমাজ কিন্তু আমাদেরকে মানবে না। সমাজ আমাদেরকে পকেট থেকে ফেলে দেবে, সমাজ আমাদেরকে মনে করবে এরা কিছু জানে না, আউটডেটেড। সেই জন্যে শিক্ষা এমন একটা বিষয় যেটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, সবসময় এটা লেগে থাকতে হয়। যে ডাক্তার আজ থেকে 30 বছর পূর্বে পড়াশুনো করেছেন,
সেই যদি জ্ঞানেই নিয়ে থাকেন তাহলে এখনকার পেশেন্টটা কিন্তু তার কাছে আর যাবেন না। অনেক ডাক্তারবাবু আছেন, অভিজ্ঞতা আছে, কিন্তু নিউ প্রজন্মরা তার কাছে যেতে ভয় পাবে যে না ও অনেক দিনের পুরনো ডাক্তার, ওসব বোঝে না, নতুন টেকনোলজি এসে কিছু ওরা বোঝে না, ওর কাছে যাওয়া যাবে না। এরকম অনেক বিষয় আছে, সেটা লং প্রসেস, এটা আমাদের চলতে হয়। যদি চলি তাহলে আমাদেরকে নতুন প্রজন্মরা আমাদেরকে আউটডেটেড জানে না, বোঝে না, বলবে না। একটা অতি বাস্তব উদাহরণ দিই। আমাদের এই 7-8 বছর 10 বছরের সন্তানরা, আমাদের যারা 20-30 বছর বয়স, তাদেরকে অনেক সময় বলে দাদু কিছু বোঝে না, আব্বু কিছু বোঝে না, বোঝে কিচ্ছু বোঝেন না। তা ও দেখে তো যে আমি মোবাইল এতটা ব্যবহার করতে পারি, উনি এতটা ব্যবহার করতে পারেন না। একটা 4-5 বছরের বাচ্চা একটা মোবাইল যেভাবে ব্যবহার করতে পারে, পারে না। 20-30-40-50 বছর বয়সের পারে। কারণ কি? যুগের সঙ্গে চাহিদা মিলিয়ে যেটা শেখার দরকার ছিল সেই শিক্ষাটা নিতে পারেনি। সেই জন্য আমাদেরকে একটা বড় ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমি দিতে চাইছি। প্রতিষ্ঠান যেমনই হোক না কেন, সেখানকার বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন, শিক্ষা দীক্ষাটা সবসময় আপডেট রাখতে হবে যুগের চাহিদা অনুযায়ী। একটা মোবাইলে অ্যাপ থাকে, অ্যাপকে কিছুদিন পরে পরে আপডেট করতে হয়। আপনার মোবাইল চলছে না, দোকানে নিয়ে গেছেন, দোকানদার বলছে মোবাইলে কিছুই হয়নি। কি করতে হবে? আপনার মোবাইলটা আপডেট করতে হবে। একটা ইলেকট্রনিক্স আইটেম, সেটা 1-1.5 মাস 2 মাস যদি আপডেট না করা হয়, সেটা যদি আউটডেটেড হয়ে যায়, তাহলে আমরা যে শিক্ষাটা আজকে 30-40 বছর পূর্বে নিয়েছি, সেটাকে যদি আপডেট না করি তাহলে কি সেটা চলবে বলে মনে হয়? চলে না সেটা। সেই জন্য আমাদের এসে আপডেট করতে হয়। এই আপডেট যদি থাকি আর শিক্ষা নিতে থাকি, তাহলে এর পার্থক্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আকাশ আর পাতালের পার্থক্য করেছেন। এই পার্থক্যটা ওয়ার্ল্ড অফ ডিফারেন্স আমি যদি বলে থাকি তাহলেও কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াবআসুল্লাহুল ইবাদা ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সমস্ত মানবজাতকে একত্রিত করবেন। একত্রিত করে সুম্মা ইমাইয়িজুল উলামা, শিক্ষিত ব্যক্তি যারা আলেম তাদেরকে বলবেন তোমরা আলাদা হয়ে যাও। তারা আলাদা হলো। আলাদা